কোনটা তোমার বলো? ছেলে, মেয়ে, বউ, কে তোমার? এই পৃথিবী প্রান্তশালা মায়া না না, গাইও না। হ্যাঁ গো, আপনজনকে আমরা ভুলে গেছি, আর আপনকে ভুলে গিয়ে কে আপন আমার? না তোমাদের কি জানি না, আমি আমারটা বলছি। আমার দেখতে সুন্দরী বউটা আমার খুব আপন। আজকে মরলে কালকে বাসি, যাকে এত ভালোবাসি সেই গোবর জল ছড়া মারবে, হ্যাঁ তাই না? মরে যাওয়ার যখনই চারজনের কাঁধে করে চলে যাব, সে কি করবে জানো? গোবর জল ছড়া দিয়ে স্থানটা পরিষ্কার করবে, এতদিনের পাপটা বিদায় হলো। এতেও আমাদের হেতু হচ্ছে না। এই পৃথিবী প্রান্তশালা। এখন বর্তমান সরকার যাই করুক, প্রত্যেকটা বাস স্টপেজে একটা করে ভালো ঘর করে দিচ্ছে, দেখেছেন কি? বেশ বসার চেয়ার দিয়ে দিচ্ছে, পাখার ব্যবস্থা করে দিচ্ছে, তুমি বসে বসে রেস্ট নাও। এগুলোকে বলে পান্থশালা, যাত্রী নিবাস, তাই তো? কিন্তু মনে রাখতে হবে, বাস এসে হর্ন মারলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে, নাহলে বাস চলে যাবে, তোমার আর যাওয়া হবে, তাই তো? ঠিক তেমনি ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তুমি সোনার সংসারে যত খুশি আনন্দ করো, এসি চালিয়ে ঘুমাও, হ্যাঁ, গরমে হিটার চালিয়ে উপভোগ করো, ঠান্ডায় গরম, যাই করো, সমনের বাস এসে হর্ন মারলেই তোমাকে ছুটে গিয়ে উঠে পড়তে হবে। তাহলে আজকে মহাপ্রভু কোথায় দাঁড়িয়ে? সুরধ্বনি গঙ্গার তীরে, এই তো সংলাপটা এটাই ছিল। ও মা, প্রশ্ন, গঙ্গা কে এনেছিল? ও বাবা, ভগীরথ। কত দূর পর্যন্ত? গঙ্গা সাগর। আচ্ছা, আপনাদের এই নদিয়া জেলায় গঙ্গাকে কে নিয়ে এলো? এদিক দিয়ে তো গঙ্গা যায়নি, এটা তো বলতে পারবেন না, কারণ উত্তরাভিমুখী গঙ্গা ওই দিক থেকে এসেছে। এই দিক দিয়ে তো গঙ্গা যায়নি, তাহলে নদিয়াতে গঙ্গাকে কে নিয়ে এলো? চলুন, কে নাম দিল সুরধ্বনি গঙ্গা? একটু বলি, কি ব্যাপার মা? এই যে, ও মা, মাগো, এত রাত্রিতে আমাকে তুমি তোমার ঘরে ডেকে পাঠালে কেন মা? খোকা, তোকে একটা কথা বলবো বলে। বলো মা, বলো, কি বলবে? জানিস খোকা, কদিন ধরে মনটা খুব আনচান করছে, সামনেই সংক্রান্তি আসছে। শাস্ত্রে বলে সব তীর্থ বারবার, একটা জায়গায় একবার। কোথায়? গঙ্গাসাগর। খোকা, কি মা, তুই আমায় গঙ্গাসাগর স্নান করতে নিয়ে যাবি? দেখো মা, অশীতিকালের বৃদ্ধা তুমি, 80 বছরের ওপর তোমার বয়স, হয়তো যে পথটা পায়ে হেঁটে যেতে হবে তোমাকে আমি ধামাই করে মাথায় করে নেব, কিন্তু মা বেশ খানিকটা পথ নৌকায় যেতে হবে। তখন ডিঙি নৌকা, তখন এই ভ্যাসেল ট্যাসেল নেই, ডিঙি ডিঙি। আর এই নৌকায় করে যেতে গেলে একটি জায়গা আছে, 100 গঙ্গার মুখ এক জায়গায়, 100টা গঙ্গার মুখ এক জায়গায় হয়েছে, যেটাকে বলা হয় শতমুখী বানতলা। আপনারা গেলে দেখবেন, যারা নৌকায় করে সাগর যায় তারা দেখতে পাবে, একদম বিরাট চক্রাকারে জলটা খালি পাক খাচ্ছে আর নিচে নেমে যাচ্ছে, মনে হবে গর্তের মধ্যে জল নেমে যাচ্ছে। যদি ব্যতিক্রম কোনো বড় বড় ভ্যাসেলও পড়ে যায়, আজ পর্যন্ত আর ফেরে না। কোথায় যায় ভগবান জানে। মা, কি দেখো, আমি তো ছেলে, তোমাকে নিয়ে যেতে পারবো, কিন্তু যেতে গিয়ে যদি আমাদের নৌকাটা ওইখানে পড়ে যায়, আমি ছেলে হয়ে মাকে সলিল সমাধি দিতে পারবো? কাঁদতে
কাঁদতে কাঁদতে মা বলছে, খোকা তার থেকে বুঝে গেছি আমি তোর কথাটা, মানে আমার এ জীবনে গঙ্গাসাগরের জলে আর স্নান করা হবে না। তুমি কাঁদছো মা? দেখি 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 কি তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো মা, আমি গঙ্গাসাগরে নিয়ে গিয়ে তোমাকে গঙ্গা স্নান করাতে পারবো। তোমার আশীর্বাদ আমি মাথায় নিয়ে বলছি মা, শুধু তোমার জন্য পতিত পাবনী মা গঙ্গাকে সুদূর গঙ্গাসাগর থেকে আমি এই নদীয়ার বক্ষে টেনে আনবো। ছেলেটিকে মাটি বাকে, মাটি হলেন নাভা দেবী, ছেলেটি হলেন কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তি, যার পরিচিত নাম অদ্বৈত আচার্য, ডাক নাম ছিল কমলাক্ষ। ঠিক মকর সংক্রান্তির আগের দিন ওই শান্তিপুর বাবলার তলায় দাঁড়িয়ে, কেন পূর্বলীলায় যিনি ছিলেন দেবাদিদেব মহেশ্বর, যার মস্তকে গঙ্গা বাঁধা, ওই শান্তিপুরের মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিতে শুরু করলেন, কোথায় পতিত পাবনী মা গঙ্গা? ভাবুন, উত্তরাভিমুখী গঙ্গা ডায়মন্ড হারবার হয়ে, দক্ষিণেশ্বর হয়ে, কালীঘাট হয়ে, দেখুন কোন দিক দিয়ে আসছে। বোঝা গেল, এদিক দিয়ে গঙ্গা যায়নি, ওদিক থেকে এসে গঙ্গাসাগরে স্টিল হয়ে গেছিল। তারপরে আচার্য, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যখন নদীয়ার ভাগ্যাকাশে প্রবেশ করল, অদ্বৈত আচার্য দূর থেকে দেখে আনন্দে বুক ভরে গেল। তোমার এত সুরের বৈচিত্র্য, তোমার এত সুর নীনা, তোমার এত সুরের তরঙ্গ, আমি অদ্বৈত আচার্য এই নদীয়ার বক্ষে বাবলার তলায় দাঁড়িয়ে আজ থেকে তোমার নাম দিলাম সুরধ্বনি। এই যে অনেকে বলে গৌর আসার মূল কারণ হলো অদ্বৈত আচার্য, এটা কি ঠিক? মূল কারণ কিন্তু অদ্বৈত আচার্য নয়। তাহলে আমাকে 2 মিনিট সময় দিন, একটু পয়েন্টটা খালি বলে দিন। মকর সংক্রান্তির দিন মকর স্নান কখন করতে হয়? ব্রহ্ম মুহূর্তে। নাভা দেবী জলে নেমেছে, ভালো করে বুঝবেন। নাভা দেবী জলে নেবে, একটা ডুব দিয়েছে, বুকে এইভাবে হাতটা দিয়ে চিৎকার করছে, কমলাক্ষ, কমলাক্ষ রে, ও বাবা কোথায় গেলি? অদ্বৈত আচার্য ভেবেছে মায়ের পায়ে কিছু কামড়েছে, মনে নিশ্চয়ই মাকে কিছুতে আক্রমণ করেছে, নালে মা এমন চিৎকার করবে কেন? ও যে অবস্থায় ছিল, ওই ছুটতে ছুটতে গিয়ে জলে ঝাঁপ দিয়ে মাকে পাঁজা করে ধরেছে। মা, মা তোমার কি হয়েছে? আর কথা বলছে, ও মা কথা বলো, পায়ে কিছু কামড়ালো? ও মা কি হলো তোমার? কথা বলো। বেশ খানিকক্ষণ পরে নাভা দেবী চোখ খুলে হাসছে, কিচ্ছু হয়নি, তোকে জলে নামাবো বলে এটা করলাম। কেন মা? এই সেদিন তুই আমার হাত দুটো নিয়ে মাথায় দিয়েছিলি, আজকে তোর হাত দুটো আমার মাথায় দে। কেন মা? এই মকর সংক্রান্তির দিন সুরধ্বনি গঙ্গায় স্নান করে তুই আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। আমি জানি তুই পারবি। যে ছেলে অভাগিনী মাকে স্নান করাবার জন্য সুদূর গঙ্গাসাগর থেকে গঙ্গাকে টেনে আনতে পারে, আমি জানি সেই ছেলেই পারবে। কি খোকা মা, দেখ বাবা, জগতে কত পতিত জীব পড়ে আছে, তুই এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমার মাথা ছুঁয়ে কথা দে বাবা। এদেরকে উদ্ধার করবার জন্য পতিত পাবন রাধা মদন গোপালকে নাবিয়ে আনবি এই নবদ্বীপের মাটিতে। মায়ের মাথাটা ছুঁয়ে সেদিন কথা দিয়েছিল, মা পারবো কিনা জানি না, তবে শাস্ত্রে বলে মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃত্রি তত। তুমি আশীর্বাদ করো, আমি চেষ্টা করব। একদিন দুদিন নয়, 12 বছর তুলসী দিয়েছে, 12 বছর। 2টো করে তুলসী পাতা দিত,
সেটা নিয়ে গিয়ে সুরধনির জলে আবার ফেলে দিত। আজকে ফেলে দিয়ে অদ্ভুত দৃশ্য, যেদিকে ও জলের স্রোত সেদিকে তুলসী যাচ্ছে না, তুলসী উল্টো দিকে যাচ্ছে। অদ্বৈত আচার্য ভাবলো আমাকে দেখতে হবে, দেখি তুলসী কোথায় যায়। দেখি তুলসী কোথায় যায়, দেখি তুলসী কোথায় যায়, ব্রজে নাকি নদিয়ায়। দেখি তুলসী কোথায় যায়, তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে। তুলসী চলে, ইনি ডাঙ্গায়। এবার যখন আড়াআড়ি এপার থেকে ওপারে যাচ্ছে নবদ্বীপ গঙ্গার ঘাটে, আচার্য কি করবো, ওই ঝাঁপ দিয়ে পড়েছে। একদিন দুদিন নয়, মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। ভাবতে হবে, এপার থেকে যখন ওপারে চলে যাচ্ছে ওই বয়স, ঝাঁপ দিয়ে সুরধনী গঙ্গায়। এইবার ওপারে গেছে, কিন্তু মেয়েদের ঘাটে তো মেয়েরা স্নান করছে, আর তুলসী গিয়ে এক মাকে বারবার প্রদক্ষিণ করছে। এটা আপনাদেরও হবে, জলের স্রোত থাকলে দাঁড়িয়ে গেলে না জল গায়ে লেগে ঘুরে। মা গন্ডুসে জল তুলেছে, তুলসী ভেতরে চলে গেছে। আচার্য তো কিন্তু তখন ঘাটে উঠতে পারছে না। মেয়েরা স্নান করছে, উঠবে কি করে, দূর থেকে দেখছে ওই জলের মধ্যে। আর যা ভেতরে গেছে সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুরু হয়েছে। ও তো উঠে একবারে ভিজে কাপড়ে ভিজে চুলে চলে যাচ্ছে। আচার্যদেব ভাবলেন যদি মেয়ে ছেলের পিছনে পিছনে যাই লোকে খারাপ ভাবলো। ও মা, এই যে ও মা, এই ভদ্র মহিলা ছুটতে ছুটতে চলে গেল, ওটা কে গো, আপনি চেনেন না? ও তো নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। আরে আমার বাল্যবন্ধু নীলুর মেয়ে, এত বড় হয়ে গিয়ে আবার বিয়েও হয়ে গেছে। কারো জানার দরকার নেই, নীলুকে একবার কথাটা জানিয়ে রাখি। নীলু, এই নীলু, নীলু আছিস নাকি? আরে বন্ধু, অনেক দিনের পর, কি ব্যাপার? বলে শোন, তোর মেয়ের বিয়ে হয়েছে তো? হ্যাঁ, কোথায়? ওই তো নবদ্বীপ। শোন একটা কথা বলি, কি খুব তাড়াতাড়ি তোর মেয়ে গর্ভবতী হবে। শালা বুড়ো বয়সে ধীরে সব এইসব তুই জানলি কি করে? আরে জানলাম মানে শুধু তাই নয়, একটা নয় 2 পিস গেছে। রাধা গোবিন্দের 2টো চরণ তুলসী গেছে। যদি 2টো হয় ভালো, আর যদি একটা হয় জানবি 2টো মিলে একটা হচ্ছে। তবে এ কথা কাউকে প্রকাশ করিস। এইবার বলি, আপনারা জানেন সচিমা কতদিন কষ্ট পেয়েছিল? এখনকার মেয়েরা তো 7 মাস হলেই ডাক্তারবাবু আর পাচ্ছি না, ডাক্তার তো তৈরি একবারে কাটবার জন্য। হ্যাঁ, কত? 30,000। বাহ, কেটে দিলি 30,000। ডাক্তার তৈরি। সচিমা 13 মাস হয়ে গেছে, প্রসব হচ্ছে না। বাবা কি করব? নীলাম্বর চক্রবর্তী বলে, মা চিন্তা করিস নে, সবুরে মিয়া পাবে। ভালো জিনিস পেতে গেলে একটু ডিটেন করতে হয়, একটু লেট করতে হয়। চিন্তা করিস, তাতেও কিছু হচ্ছে না। যদিও হলো সে আর এক কায়দা, ছেলে কোনরূপ কিছু। এই মুখটা ফাঁক হচ্ছে না, পুরো জোড়া। এই মুখ জোড়া, মহাপ্রভু জন্মেছিল মুখ জোড়া, ফাঁক নাই। 21 দিন নিঢাল। কি করবে? সবাইকে খবর দেওয়া হচ্ছে, ডাক্তার, বৈদ্য, কবিরাজ। ওষুধ তো অন্যজনের কাছে, এরা ওষুধ দিলে কি হবে? আসল ওষুধ তো তার কাছে, সে না এলে হবে না। আর সচিমা তাকে খবর দিতে দেবে না কেন? এর আগে সচিমার 6টি সন্তান হয়েছে, ওই অদ্বৈত আচার্যের জন্যই সেগুলো মরেছে, জানেন তো? যাকে সে প্রণাম করতো সেই ছটফট করে মরে যেত। এবার বলি, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলেই ভয় পায়। কি করবে বেচারি?
সবাইকে খবর দিবে, ওই শান্তিপুরের বুড়োকে খবর দেবে না। কিন্তু নীলাম্বর চক্রবর্তী দেখলো বাচ্চাটা না হলে এবার শেষ হয়ে যাবে, একবার অন্তত বলে আসি। নীলাম্বর চক্রবর্তী বলেছিল যে অদ্বৈত প্রভু যাবে, ও আর কথা নেই। ও তো এসেছে, আর সচিমা যেই আওয়াজ দিয়েছে, ও সচি, সচি, আরে ও সচি, শুনলাম তোর ঘরে নাকি চাঁদ নেমেছে, দেখি 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 দেখি। সচিমার কারবার দেখি, বাচ্চাটাকে না চিপে কোলের মধ্যে ধরে রেখে চাপা দিয়ে যাচ্ছে। এই যে সে এখন ঘুমাচ্ছে, তুমি ফিরে যাও, এখন দেখা হবে। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, ব্যাস নিচে দিয়ে নড়ছে। মায়ের শাড়ির আঁচলের তলা দিয়ে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে সুরধ্বনি তীরে আজি গৌরকিশোর। আচ্ছা মা, তাহলে মহাপ্রভু এসে দাঁড়ালেন কোথায়? সুরধ্বনির তীরে। আচ্ছা যদি আমি বলি সুরধ্বনির কুলে, হবে না? কেন? তীর আর কুল কি আলাদা নাকি? কিরম মানুষ দেখো, বলছে না। আচ্ছা যদি বলি সুরধ্বনির পারে, হবে না? সুরধ্বনির কিনারায়, সব হবে একই কথা। তীরে, কুলে, পারে, ধারে, কিনারায়, সব একই কথা বলছে। তাহলে যে কোনো একটা ধরে ব্যাখ্যা করি নাকি? পারে বাদ দিলাম, কুলে বাদ দিলাম, কিনারায় বাদ দিলাম, তীরে বাদ দিলাম, এসে দাঁড়ালো সুরধ্বনির ধারে। ধনির ধারে, মহাজন বলে ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, এসে দাঁড়ালো ধনির ধারে, এসে দাঁড়ালো ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে, ধনির ধারে। এই সুরধ্বনির ধারে নয়, ধনির ধারে, ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, এলো গোরা ধনির ধারে, সেই বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। বৃন্দাবন বিলাসিনী এলো গোরা রাই ধনির ধারে। ধারে মানে কাছে, ধারে মানে পাশে, ধারে মানে নিকটে, ধারে মানে ঋণে। ন পারয়ে হং বর্জু সন্ধিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিব বিবুধা বিজো দুর্জর গৃহ সিঙ্গল মচনক তদ ভগতি জ্যোতি সাধুনা। জ্যোতি সাধনা ওগো প্রেমময়ী গো, গো প্রেমময়ী গো, তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই। আমাকে ভালোবাসলে রে, ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই, যদি তোমাকে দিয়ে দি, এতেও এ জীবনে তোমার ঋণ শোধ হবে না। গো এ জীবনে তোমার ন পারাই হবে। শোধ আমি পারলাম না। হবে না। তাহলে ধনির ধারে, রাধারানীর কাছে ঋণী হয়ে গৌর হয়েছে, তাই তো বলা আছে না? একটা গীত আছে এই প্রসঙ্গে, রাধারানী প্রেম ঋণের দ্বার আমা গৌর এসে ছেড়ে নদিয়া। রাধারানী প্রেম ঋণের দান, এই শোনো, আমার দয়ায় এসেছে নদিয়া। রাধারানী প্রেম ঋণের দান, তাই তোমরা জানো না বলবো, রাধা প্রেমে ঋণী হয়েছে। জানো চূড়া বাঁশি
সব কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আর নাই নাই আর নাই আর নাই আর নাই বাঁশি নাই গো, নাই বাসি নাই গো আর বাঁশি নাই, আর বাসি নাই নাম সাধবে কিসে, সাধবে কিসে হাত তুলে তা গুণ গায়। রাধা রানী প্রেম দিয়ে দেয় আমার। গৌর এসে ছেড়ে নদিয়ায়, রাধা রানী রাধা রানী। রাধা রানী বেমোরের নাম। এই ঋণ মানে ধার তো নাকি, ধার তো, তাই তো? তাহলে যিনি দাপরের ভগবান, আসতে মজাটা দেখো, যিনি দাপরের ভগবান তিনি রাধারানীর কাছে ধার করলেন। কে বলতে পারবে কত টাকা ধার করেছিল? কিন্তু মহাজন তো তা বলছে না। আমি বলছি শোনো, কত টাকা ধার করেছে? 3 টাকা যে, 3 টাকা যে, 3 টাকা যে 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে। ধার করেছে 3 টাকা যে। এই দেখো কান কত খাটো, ক টাকা বললাম? 3 টাকা। যা শুনেছে, কিরম ঠিক শুনেছে বুঝতে পারছো? সামনে ফার্স্ট বেঞ্চিতে কারা বসে? ফার্স্ট বয়। এই ক টাকা ধার করেছে বললাম? এই রে সোনার ভুল হচ্ছে, একটু কান দাও। 3 টাকা যে, 3 টাকা যে, আমি একবারও 3 টাকা যে বলিনি, 3 টাকা যে 3 টাকা যে ধার করেছে, 3 টাকা যে ধার করেছে 3 টাকা যে, ধার করেছে, 3 টাকা যে। ধার করেছে 3 টাকা যে। এই কি কি 3টে কাজ? 3টি কাজে, হ্যাঁ। কি কি 3টে কর্ম, কি কি 3টে কাজ? কাঁদাবো সাধাবো বাঁধাবো, কাঁদাবো সাজাবো বাঁধাবো, আমি কাঁদাবো সাধাবো বাঁধাবো। আমি কাঁদাবো সাজাবো বাঁধাবো, ওগো নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে সেদে সাধাইব, নিজে কেঁদে কাঁদাইব। আমি নিজে সেজে সাজাইব, নিজে বেঁধে জগতে বাঁধাইব, নিজে সাজাইব, নিজে বেঁধে জগৎ বাঁধাইব, নিজে সেজে সাজাইব, নিজে কেঁদে কাঁদাইব, নিজে কেঁদে কাঁদাইব। পদাবলী শুনলে হবে না, পদ মানে পদার্থ। যদি তার না বোঝো অর্থ, তাহলে সারাদিন ধরে বসে থাকা সব ব্যর্থ। আর ব্যর্থ মানেই জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। কে যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই কিরকম অভিনয় আমি একটু বলে দিই, আস্তে 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 আস্তে। বাড়িতে গিয়ে ঝগড়া বাঁধবে না তো? সত্যিটা বলি, আস্তে। শুনতে চাইছো আমি কিন্তু বলছি, আমাকে দোষ দেবে না। বাড়িতে গিয়ে না আবার ঝগড়া বেঁধে যায়। কিরকম আগেকার দিনে পুতুল নাচ হতো, দেখেছেন? পুতুল নাচ দেখেছেন কি? ওই একজন ওপরে বসে বসে পুতুলগুলোকে বেশ নাচাতো, সুন্দর নাচাতো পুতুলগুলো। পুতুলগুলো কিসে? ছোলা। এটা বলতে পারবেন কি পুতুল নাচ দেখেছেন তো? আচ্ছা বেশ। আমার প্রশ্ন হলো, যার অভিনয় শেষ হতো তাকে কি করতো?
অভিনয় শেষ, ওই কথা বলতে বলতেই তাকে এক খিঁচ মেরে তুলে দিল। একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো ওই সুন্দরী টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন পেনে এই পৃথিবী প্রান্তশালা মায়ার পান্তশালা মায়ার আস্তে 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 কিরকম এই অভিনয়টা কিরম জানো? তোমরা শেফালি ফুল দেখেছো? শেফালি ফুল, এই শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করলেন বৈষ্ণব কবি। শেফালি ফুল দেখেছো? ফুটতে দেখেছো? বাহ। শেফালি ফুল দেখেছো? হ্যাঁ, শেফালি মানে শিউলি, শিউলি। ফুটতে দেখেছো? বললে হ্যাঁ। কিরম ঘাট নাচছে দেখে, ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। শেফালি ফুল তুমি ফুটতে দেখেছো? তুমি যখন দেখেছো তখন ডেড বডি দেখেছো। গাছের তলায় ডেড বডি পড়ে থাকতে দেখেছো, ফুটতে দেখো। কখন ফোটে? গভীর নিশীথে, আস্তে। আচ্ছা, ফুলের কথা বাদ দিলাম, তোমার যে সন্তান হয়েছিল তার কবে চোখ ফুটেছিল জানো? এটা তো তোমার নিজের ঘরের খবর। বল মায়েরা বলুন, আপনার সন্তান যদি হবে না, মা ভূমিষ্ঠ ডেটটা বলতে পারবে, জন্মের সার্টিফিকেট দিতে পারবে, কিন্তু চোখটা কবে ঘরের দরজা খুলেছিল এটা মাও জানে না। কেন? ভেতরে দরজা খুললে তবে বাইরে আসার জন্য ছটফট করে। বৈষ্ণব কবি বলছে, মাতৃগর্ভে সন্তানের নয়ন ফোটে ঠিক গভীর রাত্রিতে, আর শেফালি ফোটে গভীর রাত্রিতে, যার জন্য শেফালির সঙ্গে মানব জাতির তুলনা করা হয়েছে। কিরকম? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ওই ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই গৌরী হরি 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 বল। মায়ার প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।